This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনটেন্টেড যারা ছিল টিচার তারা তো একটা মামলা করেছিল আগে রুল টুলগুলোকে চ্যালেঞ্জ করে করে যাতে অন্য কেউ না আসতে পারে, শুধু আনটেন্টেডরা থাকে, সেগুলো তো হয়নি ছেড়ে দাও। এখন যেটা আজকে যেটা কোর্ট যেটা শুনলো সেটা আমাদের কাছ থেকে যে পরীক্ষা তো হয়েই গেছে, জিজ্ঞেস করলো রেজাল্ট কবে হবে। আমরা এক্সপেক্টিং যে ফার্স্ট উইক অফ নভেম্বরের রেজাল্ট ডিক্লেয়ার করবো, তারপর ইন্টারভিউ আছে, তারপর কাউন্সেলিং, এগুলো হতে হতে 31 ডিসেম্বরের মধ্যে শেষ করে দেবো। আর সেকেন্ড হচ্ছে ওই মডেল, এটা আমি নিজের থেকেই বলেছি যে আমরা যেগুলো করেছি আর কি, যে মডেল আনসার যেগুলো, সেই আনসারগুলো আমরা অলরেডি আপলোড করে দিয়েছি। জিজ্ঞেস করলো তার আগে অবজেকশনগুলো চাওয়া হয়েছে কিনা, আমরা অবজেকশন চেয়ে মডেল আনসার দেওয়া হয়েছে। ওদের একজন বলছিল যেরকম যে টেন্টেডদের কারা কোন রিজার্ভ ক্যাটাগরির জন্য আছে কিনা, জজ সাহেব আমাদের জিজ্ঞেস করলো। আমরা এরকম কোনো অর্ডার ছিল না আমাদের, দেয়ার ইজ নো সাচ অর্ডার যে আমাকে টেন্টেডের লিস্ট দিতে বলেছে, টেন্টেডে কে রিজার্ভ কে আনরিজার্ভ কোন ওবিসি সেটা ছিল না। তো জজ সাহেব বললেন যে যদি করা যায় এখন তো আমরা সব ইয়ে নিয়ে ব্যস্ত রয়েছি, এটা পরীক্ষাটা রেজাল্ট ফেজাল্ট নিয়ে সব ব্যস্ত রয়েছি। তখন বললো যে আমরা অর্ডার কোনো দিচ্ছি না, যদি সম্ভব হয় দেখো, এটুকু গেছে। আর 24শে নভেম্বর ম্যাটার ফিক্স করেছে, 24 নভেম্বর, 21শে নভেম্বর ম্যাটার ঠিক করেছে, ফিক্স করেছে। তারপর ফার্দার ওদের তো মোটামুটি যা গ্রিভান্সগুলো আছে সব গ্রিভান্সগুলো মিটে গেছে। রাজ্যপাল আজকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করছেন, বাংলার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে রাজ্যপাল একটি রিপোর্ট দিতে চলেছেন রাষ্ট্রপতিকে, কি বলবেন? দেখুন, রাজ্যপাল কি রিপোর্ট দেবে সেটা তো আমি বলতে পারবো না এখনো, সেটা রিপোর্টটা দেওয়ার পর নয় আমি আই ক্যান পাস মাই কমেন্টস, এই মুহূর্তে আমি বলতে পারবো না। তবে আমাদের মহামান্য রাজ্যপাল তো খুব বায়াসড রাজ্যপাল, মানে জেনারেল বলছি, ও তো একটু বিজেপি এজেন্টের মতো কাজ করে। আই ডোন্ট এক্সপেক্ট এনি গুড রিপোর্ট উইল বি গিভেন বাই হিম, আই ডোন্ট এক্সপেক্ট। উনি এত এত কথা বলেন, এত কিছু বলেন, এই তো বন্যা হলো, গেল না কেন? উনি গেলেন না কেন? উনি দুর্গাপুজো করতে চলে যান, ওপেনিং করতে, উনি বন্যা পরিস্থিতি দেখতে গেলেন না কেন? উনি নর্থ বেঙ্গল না যেয়ে রাষ্ট্রপতির কাছে এসেছেন কেন? ওর বিরুদ্ধে রিপোর্ট দেওয়া উচিত। যেখানেই শক্ত কাজ আছে সেখানে গভর্নর যাবে না, আর রাজনীতিতে গা গরম করানোর জন্য উনি যাবেন। সে তো হাসছেন তো, ওটা তো একসঙ্গে, যাতে ওই বাগডোগরা, ওখান থেকে বাগডোগরা যাবে, বাগডোগরা থেকে কেন আসবে? এখন দেখতে যে কি আসছে, খগেন মুর্মু তো আহত হয়েছে তো পরশুদিন, তো পরশুদিন যেতে পারত, যেহেতু কালকে চিফ মিনিস্টার চলে গেছে তাই জন্য ওনাকে এখন যেতে হবে, কম্পিটিশনে রয়েছেন। আমরা যতদূর জানি রাজ্যপাল রিপোর্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রককে, কিন্তু উনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতির কাছে, এর পিছনে ওনার মধ্যে ইচ্ছে আছে সোজাসুজি। যাই হোক, বেশি কিছু কথা বলার নেই, উনি কি করছেন না করছেন কিছু এসে আছে। কি প্রধানমন্ত্রী কি বললো, রাজ্যপাল কি বললো, এতে বাংলার মানুষের এখন কিচ্ছু এসে যাচ্ছে না। বাংলার মানুষ দেখে নিয়েছে যে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকার পশ্চিমবাংলাকে কিভাবে তারা ডিপ্রাইভ করতে পারে। রাজ্যপাল গ্রামে গ্রামে হাঁটুক না, দেখতে পাবে কি অবস্থা। গ্রামে গ্রামে হাঁটতে বলুন, রাষ্ট্রপতির কাছে না যে, বিজেপির সঙ্গীদের না দিয়ে গ্রামে গ্রামে হাঁটুক না, মানুষ কেমন ক্ষোভ জানাবে দেখান না। 100 দিনের কাজের টাকা নেই, ইয়েতে টাকা নেই, বাড়ির প্রকল্পে টাকা নেই, রাস্তাঘাট বড় রাস্তাঘাট তৈরি করার টাকা নেই, কোথাও কোনো টাকা দেয়নি। এই যে 3 দিন বন্যা হয়ে গেল, এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী কোনো টাকা দিয়েছে? এটা গুজরাট হলে এখনো 20,000 কোটি টাকা চলে গেছে, আর উনি আর অমিত শাহ দুজনেই গুজরাটে বসে থাকতেন। আসলে দেশটাকে তো সেভাবে, পশ্চিমবাংলাকে তো তো মানে ভেরি ভিন্ডিকটিভ, দে আর ভেরি ভিন্ডিকটিভ, বিজেপি ইজ ভেরি ভিন্ডিকটিভ টুয়ার্ডস ওয়েস্ট বেঙ্গল। একটা টাকা স্যাংশন করলো না, আনবিলিভেবল। এটাতে তো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। না না, সেটার জন্য তো নরেন্দ্র মোদীর কাছে যাওয়া উচিত ছিল। রাজ্যপাল অলওয়েজ গোজ টু রং ডোর।